friends, welcome back to my channel. সবাই কেমন আছো? I hope সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আজকে বারটা যদিও শনিবার, আর আজকে যে ব্লগটা পোস্ট করছি বা করব এটা হচ্ছে একজন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছে, সুতপা পাইন। তো তোমার রিকোয়েস্টেই আমি এগ রাইসের ভিডিওটা দিচ্ছি। তো এখানে একটা কথা বলি, এগ রাইস বিষয়টা কিছুই না, যারা জানো অনেক প্রত্যেকেই জানো, বাট যারা জানো না একটা বিষয় বলে রাখি, এটা যে কোনো রকম লেফট ওভার রাইস দিয়ে বানাতে পারো বা এক্সট্রা যদি একটু রাইস হয়ে যায় সেটাও বানাতে পারো। এবার আগের ভিডিওতে যেহেতু পোস্ট করেছিলাম চিলি চিকেন আর এগ রাইসে শুধু না, আমি ওটার মধ্যে একটু প্রনস অ্যাড করেছিলাম, সেই পার্টটা স্কিপ করলেই শুধু এগ রাইস হয়েছে। কারণ এগ রাইসে আরও অনেক রকম সবজি টবজি ইউজ করা হয়, বাট আমি ওটাতে কোনো রকম সবজি ইউজ করিনি। তোমরা চাইলে অনেক রকম ভেজিস ওতে ইউজ করতে পারো, গাজর, বিনস, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সিম্পলি পেঁয়াজ দিয়ে ফ্রাই করেছি। তো সেই প্রসেসটা দেখতে পাবে। আরও একটা বিষয়, আমি ওতে প্রনস অ্যাড করেছি, বাট ওটা আমার টেস্টের জন্য অ্যাড করেছি। তোমরা ওই প্রনসটুকু অ্যাড না করলেই এগ রাইস হয়ে যাবে। আর জানো তো, পুনেতে গরমটা কিন্তু বেশ দারুণ পড়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, লাঞ্চে বসে পড়েছি আইসক্রিম নিয়ে। আর এই আইসক্রিম খেতে খেতে আমি ব্লগটা এডিট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কথা বলে ফেললাম, এবার একটু আইসক্রিম খাই। চলো ব্লগটা দেখতে থাকো। আইসক্রিম 8 থেকে 80 আমরা সবাই খেতে ভালোবাসি, কি বলেন? সত্যি বলছি, গরমের দুপুরবেলা হাতে যদি একটা আইসক্রিম আসে, সেটা 5 টাকা হোক বা 100 টাকা, তার মানে আনন্দটাই আলাদা। মানে তার যে প্রাণ ঠান্ডা করা, সেই যে তৃপ্তি, মানে সেটা বোধহয় আর অন্য কিছুতে নেই। যারা আমার মতো আইসক্রিম লাভার তারা অবশ্যই বুঝবেন, আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এই গরমের দুপুরবেলা আপনার হাতে যদি আইসক্রিম থাকে কেমন বোধ হয়। জানেন, আমার না এটা একটা ছোট থেকে অভ্যাস, জানি এটা আনহেলদি, বাট আমার শরীর না মাঝে মাঝে এরকম আনহেলদি খাবার খেতে চায়, আর খেলেও খুব একটা সমস্যা কিছু হয় না, কারণ সব সময় তো আর হেলদি ফুড খাওয়া যায় না। তো যাই হোক, আইসক্রিমটা সাইডে রাখলাম, এবার সোজা চলে আসি আমাদের আজকের পর্বে। আজকের পর্ব হচ্ছে এই যে বললাম এগ রাইস। দেখো, ভাত কিভাবে বানাবো সেটা আর আলাদা করে কিছু বললাম না। আমি এখানে দুটো জিনিস মেনটেন করেছি, যেহেতু আমি রাইসটা আমার লেফট ওভার ছিল না, আমি সত্যি এগ রাইস বানাবো বলেই এটা করেছি, তাই আমি গরম ভাত দিয়েই করেছি। কিচ্ছু না, ভাতটা যখন করব সিম্পলি আধখানা লেবুটা দেবো, যাতে ভাতের মধ্যে যে কালারটা আসে সেটা হোয়াইটিশ থাকে, মানে একদম সাদা ধপধপে। আর একটু তেল দিয়েছিলাম যাতে জিনিসটা ঝরঝরে হয়। দ্যাটস ইট। এই করে আমি ভাতটা করেছিলাম। যে যেরকমভাবে বাড়িতে ভাত করো তাতে ভাত করে নেবে। তারপরে আমি ভাতটা স্টেন করে নিয়েছিলাম। তারপরে 3টে ডিম নিয়েছিলাম, টপার টপ ডিমগুলোকে ফাটিয়ে ভেজে ফেললাম ভুজিয়ার আকারে। এবার তুলে নিলাম, তার মধ্যে আমি প্রনস অ্যাড করেছিলাম। এটাও দিতে পারো, জানো তো, এটা আমি আমার টেস্টের জন্য করেছি, চাইলে এবারটা স্কিপও করতে পারো। এগ রাইসের মধ্যে প্রনস দেয় না জানি, বাট এটা যেহেতু আমার কাছে ভিডিওটা শ্যুট করা ছিল আর সুতপা তুমি বলেছিলে, তাই তোমাকে দিয়েছি। অ্যাজ আ এগ রাইসও তুমি এটা খেতে পারো। তো আমি এখানে প্রনসগুলো ভেজে নিয়েছিলাম। আমি বললাম আবারও, পার্টটা স্কিপ করা যেতে পারে। এবার ওই একই করার মধ্যে আমার কাছে তো কোনো ভেজিস ছিল না, তোমরা ভেজিটেবল চাইলে ভেজে নিতে পারো। আর যদি আমার মতো সিম্পল করতে চাও, কোনো ঝঞ্ঝাট ফ্রি, তাড়াতাড়ি মানে একা আছো, তাড়াতাড়ি কিছু করতে হবে, এটা করতে পারো। বাচ্চার ব্রেনের মতো ইজি স্টেপ, আর ইজি স্টেপের রান্না আর কিছু হয় না, কারণ আমার মনে হয় কিছু খাটনি নেই, কোনো গ্রেভি, কোনো তরকারি কিচ্ছু লাগে না যদি এই এগ রাইসটা থাকে। তো যাই হোক, এবার এই প্রনসগুলো ভেজে তুলে নিলাম। তারপরে কিমা করে বা থেতলে রাখা যে কোনো টাইপের রসুন তোমরা এই তেলের মধ্যে দিয়ে দেবে। আর এই পুরো রান্নাটা করব কিন্তু আমি সাদা তেলে। আরও একটা বিষয় বলে দিই, নুনটা না এই রান্নায় একটু বুঝে শুনে দেবে, কারণ আমি এখানে সোয়া সস অ্যাড করব, তার মধ্যে যেহেতু নুন থাকে তাই নুনের পরিমাণটা একটু অল্প দেবে। এবার ওই রসুনটা জাস্ট হালকা হাতে ফ্রাই হয়ে গেল, যখনই দেখবে একটু স্মেল বেরাচ্ছে, মানে দুর্দান্ত একটা স্মেল বেরোয়, বিশ্বাস করো,
তারপরে একটা ডুমো করে কুচিয়ে, মানে ডুমো সাইজের পেঁয়াজ, মানে বেশ বড় সাইজের পেঁয়াজ, যে ওটাকে কুচিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। একটু যখন দেখো বেশ কালারটা পিঙ্কিশ হয়ে আসছে, তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সয়া সস, দিয়ে হালকা করে নেড়ে নিলাম, কারণ সয়া সসটা যদি কাঁচা দেওয়া হয় আমার মনে হয় আমার যেন বেশি একটু গন্ধ গন্ধ লাগে, তাই আমি এটা ফ্রাই করে নিয়েছি। ব্যাস সিম্পলি রাইসটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। গোলমরিচ অ্যাড করে দিতে পারো রাইসের ওপরে, আমি আগেই দিয়েছিলাম। আর এবার জাস্ট মিক্সের পালা, এবার ভালো করে জিনিসটা মিক্স করে নেবে, তোমাদের এগ রাইস রেডি। এবার ডিমগুলোকে ওপর থেকে সমস্ত কিছু যা যা আছে একে একে সমস্ত কিছু মিক্স করে নেবে, দ্যাটস ইট। এবার প্লেটে জাস্ট সার্ভ করে দেবে। এবার জাস্ট প্রসেসটা মন দিয়ে দেখতে থাকো। খুব সহজভাবে এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এগ রাইস। তাহলে তোমরা শিখে গেলে আজকে এগ রাইস আমি কিভাবে বানাই। খুব তাড়াতাড়ি এবার বাড়িতে একদিন বানিয়ে ফেলো এগ রাইস। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক করে যেও, আর অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ তবে আসি।